নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবরবাসীর মা কে আছো, জলদি আসো, তোমার ছেলের আযাব চলতে আছে। এক বৃদ্ধা মহিলা কবরের কিনারে হাজির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার ছেলের আযাব হইতে আছে, তুমি তোমার ছেলেকে মাফ করিয়া দাও। মহিলা বলতেছে, আমার ছেলের আযাব চলতেছে, আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কেমন কথা, তোমার ছেলের আযাব চলতে তুমি শুকরিয়া আদায় করতে আছো? তখন মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা শুনেন। এই বাচ্চা যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে আমি তাকাইয়া রইছি। সে আস্তে আস্তে মনে হয় তার চেহারার দিকে তাকাইয়া থাকে। আমার সুখ সুখ দুঃখ সব তার চেহারার দিকে তাকাই মিলিয়ন করে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনদিন বিবাহ বসে তার চেহারার দিকে তাকাইয়া থাকি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে বড় হইল, আমি তাকে বিবাহ করাইলাম, কিন্তু বিবাহ করার পরে কষ্ট, আফসোস, সে এখন আমার কথা শুনে না। তার স্ত্রী যা বলে তাই সে শুনে, মনের মধ্যে খুব ব্যথা, সহ্য করতে পারি না, কিছু বলতেও পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে আমার মাথাতে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। তখন আমি মাওলার কাছে বললাম, মাওলা, দুনিয়াতে আমার ছেলেকে আযাব দিলে, কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নিয়ে আমার ছেলেকে তুমি ছাড়বা না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া মাওলা কবুল করছে, এর জন্য মাওলার শুকরিয়া আদায় করতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, এই ব্যক্তি, এই মহিলা খুবই কষ্ট পাইছে, যতক্ষণ কবরে আযাব না দেখবে তার ছেলেকে মাফ করবে না। মাওলার কাছে বললেন, মাওলা হে, যতক্ষণ পর্যন্ত মহিলা তার কবরে আযাব না দেখবে ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না, তুমি তাকে একটু কবরে আযাব দেখায়া দাও। যখনই ওই মহিলা কবরে আযাব দেখা শুরু করছে, এখন চিল্লার বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। ইয়া নবী আল্লাহ, আযাব তো কেউ সহ্য করতে পারে না, আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, গোটা কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া গেছে। ইয়া নবী আল্লাহ, তার উপরে গুরজের বাড়ি, এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এর যে আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, খবরদার, বাবা মার সাথে বেয়াদবি করিও না। বাবার মার সাথে বেয়াদবি করলে কোনো উপায় হবে না। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপরে কিয়ামতের ময়দান। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত নেক করছো, যত গুনাহ করছো, সমস্ত নেক এবং সমস্ত গুনাহকে ওজন করা হবে। যদি নেকের পাল্লা ওজন হইয়া যায়, আমার মাওলার জান্নাতের ফয়সালা করিয়া দিবে। আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন, আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন। আল্লাহ নেকের পাল্লা ওজন করিয়া দিয়েন। আর যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, আল্লাহ জাহান্নামের ফয়সালা করিয়া দিবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি কি জানো জাহান্নাম কোন জিনিস? জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে একটা পোশাক পরাইয়া দেওয়া হবে, সুতির কোনো পোশাক না, উলের কোন পোশাক না, রেশমি কাপড়ের কোন পোশাক না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। ওই জাহান্নামের আগুনের জামা যখন জাহান্নামকে পরাইয়া দেওয়া হবে, শরীরের সাথে এমন ভাবে সেট হয়ে যাবে, জাহান্নামের জামা সেরার যত চেষ্টা করবে, জামা সেরতেও পারবে না, সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের জামার আগুন সমস্ত চামড়া গোশত পুরাইয়া সরকার করিয়া ফেলাইবে। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, আমার শেষ বয়ানটা খুব ভালো মতো মনে রাখার চেষ্টা করিও। বাবারে মুরুক্ষ থাকার জন্য চেষ্টার প্রয়োজন হয় না, ভালো শিক্ষিত হওয়ার জন্য চেষ্টার প্রয়োজন। জেলখানায় যাওয়ার জন্য সাধনা করার দরকার হয় না, বালাখানা ওঠার জন্য সাধনার প্রয়োজন হয়। জঙ্গল ফলাবার জন্য চেষ্টার প্রয়োজন হয় না,
ফসল ফলাবার জন্য চেষ্টার প্রয়োজন হয়, জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টার দরকার হয় না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা লাগবে, সাধনা লাগবে।